নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো রুই মাছের একটা রেসিপি। ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে রুই মাছ করব। এখন গরম পড়তে শুরু করেছে, এখন ডাঁটা দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। মাছের ঝোল হবে, আর হবে এই যে লাউ শাক দিয়ে নিরামিষ তরকারি। লাউ শাক আলু বেগুন সব কেটে নিয়েছি একসঙ্গে। আর হবে টমেটো দিয়ে মুসুরির ডাল। আর আছে যে ধনেপাতা, নষ্ট হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। এই ধনেপাতাটা বাটা করব। এটাই আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। এবার আমি একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। আর এইদিকে আমি মাছটাকে মাখিয়ে নিই। মাছটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে মাছটা দিয়ে দেব। মাছটা হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে দেবো আর কিছুটা সর্ষের তেল। এবার দেবো গোটা সাদা জিরে। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এই যে কেটে রাখা আলু, ডাঁটা আর বেগুন সব একসঙ্গে দিয়ে দেবো। এবার এগুলো হালকা ভেজে নেব। আলাদা করে আর ভাজবো না, এই কষানোর মধ্যেই কিছুটা ভাজা হয়ে যাবে। এবার এতে লবণ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু হালকা ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। অল্প একটু জল দিয়েছি ভালো করে মশলাটা কষানোর জন্য। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এটা ভাপে ভাপে সেদ্ধ হতে থাক, এদিকে কষানো হয়ে যাবে। ঢাকাটা খুলে নিয়েছি, খুলে নিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এতে জল দিয়ে দেব। এটাকে আবারও ঢাকা দিয়ে দেব, ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা খুলে নিয়েছি, একটু নেড়ে চেড়ে দিই। আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে মাছটা দিয়ে দেব। এই যে ভেজে রাখা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে উঠেছে, এবার আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো। তেমন কিছু মশলা লাগবে না। আর এখন গরম পড়ে গেছে, ধনেপাতাও ভালো লাগে না, তাই আর কিছু দেব না। এটা আর কিছুক্ষণ পর ঢাকা দিয়ে রেখে তারপর নামিয়ে নেব। এই যে তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে আমার রান্নাটা। ডাঁটা আলু দিয়ে আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল। খুব ঘনও না, খুব পাতলাও না, মোটামুটি ঝোল বানিয়েছি। এটা কম তেল মশলায় খেতে খুব ভালো লাগে। এখন একটু গরম পড়তে শুরু করেছে, তাই এই রকম তরকারি খেতে খুবই ভালো লাগে। এবার আমি বাকি রান্নাগুলো সেরে নেব। যে বাকি রান্না এইগুলো আছে, লাউ শাক দিয়ে নিরামিষ তরকারি বানাবো, আর ধনেপাতা বাটা বানাবো, আর টমেটো দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল বানাবো।